নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এই সিদ্ধান্তের পাশাপাশি তিনি আগামী নির্বাচনে তার পক্ষ থেকে দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। বাইডেনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জো বাইডেন হোয়াইট হাউসের জন্য প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হবার প্রচেষ্টার সমাপ্তি ঘটালেন। নির্বাচনের মাত্র 4 মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিপর্যস্ত টেলিভিশন বিতর্ক প্রেসিডেন্ট হিসেবে তার যোগ্যতা নিয়ে সন্দেহ সৃষ্টির পর বাইডেন এই সিদ্ধান্তে আসলেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জো বাইডেনের উপর ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতাসহ সমর্থক ভক্তদেরও প্রবল চাপ ছিল। গত 27 জুনের প্রথম টিভি বিতর্ক অনুষ্ঠানের পর থেকে ক্রমাগত চাপ বৃদ্ধি পাওয়ার পর রোববার জো বাইডেন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। এদিকে 81 বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করার পরিকল্পনা করেছেন। তার মেয়াদ শেষ হবে 2025 সালের 20 জানুয়ারি ওয়াশিংটন ডিসি সময় বেলা 12টা। প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হওয়ার পর দেলোয়ারের সৈকতে তার বাসভবনে অবস্থান নেওয়ার সময় তার নতুন সিদ্ধান্ত নেন। এর আগে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার পরিবার এবং বিশ্বস্ত সহকর্মীদের ছোট গ্রুপের সাথে আলোচনা করেছেন। বাইডেন বলেছেন তিনি এই সপ্তাহের পরের দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেখানে তার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাবেন। বাইডেনের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন হোয়াইট হাউস। রোববার সামাজিক মাধ্যম এক্সে তার নিজস্ব অ্যাকাউন্টে প্রেসিডেন্ট বাইডেন লেখেন, আপনাদের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বিষয় এবং যদি পুনর্নির্বাচিত হওয়া আমার উদ্দেশ্য ছিল, আমি বিশ্বাস করি আমার দল এবং দেশের বৃহত্তর স্বার্থে আমার সরে দাঁড়ানো উচিত এবং আমার মেয়াদের বাকি সময় পুরোপুরি প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালনের দিকে মনোযোগ দেওয়া উচিত। উল্লেখিত ঘোষণার 30 মিনিট পর বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তার সমর্থন ঘোষণা করেন। জো বাইডেন এক্সে আরও বলেন, আজ আমি কামালাকে আমাদের দলের প্রার্থী হিসাবে আমার পূর্ণ সমর্থন এবং অনুমোদন দিতে চাই। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডেমোক্র্যাট সমর্থকরা এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পকে হারানোর। এদিকে আগামী 19 থেকে 22 আগস্ট শিকাগোতে ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনেই দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হবে।